নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি হিল কুইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখব এক্সট্রা ম্যারিটাল কানেকশনে কি চলছে, কারণ এই কানেকশনটা সবাই অনেকেই আছেন, তো অনেকে এখানে খুব বেশি দেখেছি দেখেন, তো সেই কারণে আমি এক্সট্রা ম্যারিটালের আজকে আবারও নিয়ে এলাম। তো এখন সিচুয়েশনে কি চলছে আমি দেখবো, ওনার সিচুয়েশন কি চলছে। ঠিক আছে, আপনার পার্টনারের কি সিচুয়েশন চলছে এই মুহূর্তে, কি গোয়িং অন হচ্ছে, এখন কি চলছে চলুন দেখে নিই। জ্যাকপট হতে পারে, উনি কোনোভাবে উইনিং মানি, গট রিচ, এই মুহূর্তে হতে পারে কোনোভাবে উনি মানি লাভ করছেন। ঠিক আছে, জমি জমা ঘরের বা পূর্বপুরুষের, বা হতে পারে এখানে কোনোভাবে লটারি লেগে যাওয়া বা অফিসের কিছু ইনক্রিমেন্ট হতে পারে, মানে কিছু টাকার ওনার প্রাপ্তি হচ্ছে এখন। রোমান্টিক লাভ অ্যাফেয়ার, ওকে। তো এখানে অনেকের ক্ষেত্রে হতে পারে আপনার পার্টনারের রোমান্টিক লাভ অ্যাফেয়ার হতে পারে আপনার সঙ্গে। ঠিক আছে, অফিস লাভ এটা হতে পারে, অ্যান্ড ফিজিক্যালও হয়েছেন মনে হচ্ছে, আপনাকে সিক্রেট করে রেখেছে এখানে। ঠিক আছে, মানে আপনাকে কারোর সামনে চোখে মানে আনতে দেয়নি। অলওয়েজ পার্টিং, এই মুহূর্তে হতে পারে আপনার পার্টনার কোনো জায়গায় পার্টি করছে। আচ্ছা, একটা জিনিস বলি, এটা আপনি ছাড়া অন্য কেউ হতে পারে, আরও কেউ থাকতে পারে থার্ড পার্টি সিচুয়েশন। ওনার ওয়াইফ যদি থাকে সেটা ছাড়াও, বা ওনার হাজব্যান্ড ছাড়াও থার্ড পার্টি থাকতে পারে ওনার লাইফে, যার সঙ্গে উনি পার্টি করছেন বা অফিসে হতে পারে। এখানে অনেকের ক্ষেত্রে আমি দেখলাম বলেই বললাম, সবাইকার ক্ষেত্রে এটা না, অনেকের ক্ষেত্রে আপনি ওনার মানে একটা সিক্রেট অ্যাফেয়ার, বাকি কিন্তু অনেকের ক্ষেত্রে 10-15 জনের ক্ষেত্রে আমি দেখলাম যেটা হতে পারে আপনি ছাড়াও উনি কারোর সঙ্গে অ্যাফেয়ারে আছে। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। পার্সোনাল রিডিং অবশ্যই করিয়ে নিন। যদি দুবিধাতে থাকেন, সন্দেহতে থাকেন যে ওনার লাইফে কেউ আছে কি না, বা এক্সট্রা কেউ আছে কি না, বা এইগুলো জানতে অবশ্যই করুন, কারণ জেনারেল রিডিংয়ে ভিত্তি করে যদি জানেন না ব্যাপারটা, তাহলে কখনোই মানে মাথা খারাপ করবে না, অনেকে এটা কি হয় নেগেটিভ হয়ে যায়। তো সবাইকার ক্ষেত্রে এই মেসেজটা নয় অবশ্যই, তাই না? তো অবশ্যই আপনারা একটা কোশ্চেন 111 টাকা, এই ভিডিওটা দেখলে, ঠিক আছে, ভিডিওটা দেখে আপনি যদি আসেন, অবশ্যই একটা কোশ্চেন 111 টাকা, দুটো 222 টাকা, তিনটে 333 টাকা। তো অবশ্যই আপনারা জেনে নিন। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, স্টক করে আপনাকে, অবসেসড আপনার জন্য, আপনি কি করছেন না করছেন ওনার সমস্ত কিছু জানা দরকার। অথচ উনি মনে হয় নিজের সম্বন্ধে সেরকমভাবে খুলে খালে আপনাকে বলছে না। তো এটা হয়তো আপনার খুব রাগ ধরে যে তুমি তোমার লাইফে কি চলছে না চলছে কিছু বলছো না, অথচ আমার লাইফে কি ঘটছে না ঘটছে, কার সঙ্গে ঘুরছি, আমার হাজব্যান্ডের সঙ্গে কী করছি, বা আমার ওয়াইফের সঙ্গে কী করছি, বা আমি আমার লাইফে কেউ এসছি কিনা, ফোন চেক করা, মোবাইল চেক করা, দাদাগিরি করা, কন্ট্রোল করা কেন করবে? আমি যখন জিজ্ঞেস করতে চাই তখন তো উনি কিছু বলে না, উনি তো একদম চুপ মেরে যান। ঠিক আছে, পার্টি করছে, এনজয় করছে, ওনার লাইফে তো আমি ক্লিয়ার পাচ্ছি না, আমার লাইফ নিয়ে এত টানাটানি কেন? অনেকেরই মনে হতে পারে। আপনাকে কিন্তু ফিজিক্যাল লেভেলেও খুব দেখতে পাচ্ছি অ্যাট্রাক্টেড, মানে খুবই অ্যাট্রাক্টেড। অ্যান্ড কুইন অফ রাইজিং, এখানে আপনাকে খুব পাওয়ারফুল এনার্জি মাঝে মাঝে দেখে। আপনি ওনার বস হতে পারেন, আপনি ওনার বস, উনি আপনার জুনিয়র হতে পারেন, অনেকেরই অফিস অ্যাফেয়ার এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, বা আপনি ওনার নিচে, আপনার আন্ডারে, মানে ওনার আন্ডারে আপনি কাজ করেন, এটাও হতে পারে। আপনি যদি অফিসে অন্য কোনো ছেলে বা অন্য মেয়ের সঙ্গে যদি কথাবার্তা বলছেন, উনি কিন্তু বসে বসে সেটাকে লক্ষ্য করে অ্যান্ড জেলাস ফিল করে। উনি কিন্তু এমন যে উনি কাউকে সামনে থেকে দেখলে মনে হবে যে ওনার আপনার জন্য কোনো ফিলিংসই নেই, উনি একদম মানে চুপচাপ নীল, বাট ওনার ভিতরে কিন্তু ডিপ 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 জেলাসি, পজিটিভনেস, রাগ, একটা ইগো বসে আছে। ঠিক আছে, এটা হচ্ছে অফিস যাদের অ্যাফার। এমনিও নর্মালও আপনি কি করছেন না করছেন, ফেসবুকে দেখা, এতে দেখা, ওতে দেখা, ঠিক আছে, কন্ট্রোলে করে রাখতে চায়। মাঝে মাঝে খুব বেশি চুপচাপ হয়ে যায় উনি, মাথার মধ্যে ভালোবাসা একদম চলে। আচ্ছা, অনেকেরই পার্টনারে আমি দেখতে পাচ্ছি ওয়ান নাইট স্ট্যান্ড করার একটা মানে ফিজিক্যাল একটা মানে আর্জ খুব বেশি আছে, হতে পারে উনি মাঝে মাঝে ওয়ান নাইট স্ট্যান্ড করে ফেলেন কারোর সঙ্গে, ছোটোখাটো জিনিস, মানে কারোর সঙ্গে কখনো অফিসিয়াল বা এমনি কখনো হতে পারে। কোনো কারণে হতে পারে ওনার চুরি টুরি হয়েছে কিছু। ঠিক আছে, এখানে যেটা দেখতে পাচ্ছি, কিছু জিনিস উনি লক্ষ্য করছেন, কিছু জিনিস উনার ক্রিপি আয়, মানে একটা
মানে কি বলবো, একটা পজিটিভনেস, একটা রাগ, এগুলো নিয়ে লোক করছে। আপনার প্রতি রাগও দেখতে পাচ্ছি। আপনি যদি ওনাকে মানে জাস্টিস কথা বা ট্রুথ কথা বলেছেন, রাগও বলছে। গার্লস ফাইট, উনি অত মেয়েদের সঙ্গে কোনোভাবে ঝগড়া। ডার্টি অফার আপনার সঙ্গে, ফিজিক্যাল অন অফার, ও ডার্টি অফার আপনাকে দিতে চায় বা উনি কারোর কাছে পাচ্ছেন, সেটাও হতে পারে। বা আপনাকে এরকম ডার্টি অফার দিতে, ফিজিক্যাল লেভেলে খুব বেশি অ্যাট্রাক্ট দেখতে পাচ্ছি, ম্যাগনেটিক অ্যাট্রাক্ট, আপনিও অ্যাট্রাক্ট। এমন না যে আপনার মধ্যে ওনার জন্য ফিলিংস আসে না বা অ্যাট্রাকশন ফিল করেন না, দুজন দুজনের উপর অ্যাট্রাক্ট হন। আপনি হয়তো জানেন ওনার ক্যারেক্টারটা, উনি কেমন, উনি হালকাতে সব কিছু নেন, বা উনি ডিপ ডাউন হয়তো আপনাকে সেরকমভাবে কমিটমেন্ট কখনোই দেবে না, সেটা আপনার মনে হয়। ঠিক আছে, তাহলেও অনেকেই হয়তো আপনাকে বলেছে যে এই মানুষটার সঙ্গে থাকিস না, মানুষটা ঠিক না, মানুষটা বারবার এদিকে ওদিক করতে থাকে, বাট আপনি যেন কোনো কানেকশন ফিল করেন, যে যাই বলুক আপনি যেন ওনার সঙ্গেই টান ফিল করছেন, পাগলামি লাগছে ওনার জন্য একটা। মানে এটা শুধু অফিসের ক্ষেত্রে না, আজকের বিষয়টা একটা, জানি না কেন অফিস রিলেটেডই প্রথমেই দেখলাম, অফিসে অ্যাফেয়ার চলছে, অ্যাফেয়ার, তো সেই কারণে আসছে। বাট এখানে নর্মাল কানেকশনেও হতে পারে, আপনি হয়তো ফেসবুক থেকে পেয়েছেন ওনাকে, বা অনলাইন কোনো রিলেটিভ থেকে পেয়েছেন, তাহলেও হয়তো সবাই হয়তো যারা জানে তারা হয়তো বলে যে এই মানুষটা ভালো না, এই ক্যারেক্টারটা ভালো না, তাহলেও আপনার মনে হয় যে না, আমার একেই চাই, আমার একেই চাই, আমি একেই চাই, একেই চাই, এরকম টাইপের এনার্জি। আপনি ছাড়তে পারছেন না এনাকে, পাগলের মতো লাগে ছাড়তে গেলেই। ঠিক আছে, মানে একটা আলাদাই মানে মোহ চলে এসছে, আলাদাই একটা পাগলামি, ক্রেজি পান, ফিজিক্যাল অ্যাট্রাকশন হাইলি, মানে কোনোভাবেই কিছু বুঝতে পারছেন না কি করব, ছেড়ে দিতে গেলেই আপনার যেন হার্টে পেন হচ্ছে, মন দুঃখ হয়ে যাচ্ছে, অবসাদে চলে যাচ্ছেন, পুরোপুরি ডিপ্রেশন অবসাদ, পুরোপুরি একটা কষ্ট পেনের মধ্যে চলে আসছেন। দেখুন এখানে 3 অফ সোর্স আপনার পার্টনার এনার্জি, কোনো কারণেও হতে পারে উনি এই মুহূর্তে আপনার প্রতি রাগ করে এসব করছে, সেটাও হতে পারে। আপনি যদি ওনাকে কিছুভাবে অপমান করেছেন বা কিছু করেছেন, তো উনি হয়তো ড্রিঙ্কস করে বা ওয়ান নাইট স্ট্যান্ড করে হিল করছেন নিজেকে। এবার এটা তো হিলিংয়ের পদ্ধতি নয়, বাট আপনার পার্টনারের হতে পারে, এটা মনে হতে পারে যে আমি এমনিভাবেই হিল করব। ও প্রচণ্ড পরিমাণের ইগো আছে ওনার মধ্যে, বাট সেটা আপনাকে দেখানো, এম্পায়ার, ঘরের দায়িত্ব ওনার মধ্যে আছে, যেটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ইগোয়েস্টিক পারসন, কন্ট্রোল করে রেখেছে নিজের ইমোশনালকে, উনি যে হার্ট হয়েছেন আপনার দ্বারা, বাট সেটা উনি বলছেন না। 2 অফ কাপ আপনাকে কিন্তু রিয়েলিতে লাভ করে, সত্যতেই লাভ করে, বাট ওটা কোনো দিনও উনি প্রকাশ করেননি, কারণ এম্পায়ারের স্বভাব হলে উনি সহজে প্রকাশ করবেন না। মাস্কুলিন এনার্জি, একটা হাইলি মাস্কুলিন এনার্জি ওনার মধ্যে আছে, যে এই সব জিনিসগুলো প্রকাশ কেন, আমি দেখিয়ে দেব, মানে আমি করে দেখাবো, আমি তোমার জন্য কিছু করব, বা ফিজিক্যাল ইন্টিমেসি বা আদার্স কিছু গিফট দিয়ে, বা তোমাকে আমি দেখাবো, আমি মুখ থেকে কিছু বলবো না যে আমি তোমাকে কত ভালোবাসি, কত ভালোবাসি, কত ভালোবাসি, এগুলো হয়তো আপনি শুনতে পান না ওনার মুখ থেকে। বাট ওনার মধ্যে যেটা আছে যে আমি তোমাকে অন্যভাবে, অন্য লেভেলে আমি, মানে ওনার ভালোবাসার ইয়েটা আলাদা টাইপের, ওনার চোখ দেখলে আপনি বুঝতে পারবেন, বা উনি হয়তো যেভাবে আপনাকে টাচ করে বা আপনার জন্য কিছু কেয়ার করে। ঠিক আছে, কেয়ার তো একবারেই যে বলবেন যে না কেয়ার করেনি, আমাকে কোনো ভালোবাসেনি, তাহলে আপনি কী জন্য আছেন ওনার কাছে? কিছু তো কিছু না কিছু, দেখুন আমরা মানুষরা খুব মানে, দেখুন একবারে তো দুধের ধোলা হয় না, প্রতিটা মানুষের ক্ষেত্রেই সমান এটা ট্যাগটা আছে, প্রতিটা মানুষ দুধের ধোলা হয় না, কারণ না হলে পৃথিবীতে আমরা আসতাম না, সেটা আমি হোক বা আপনারা হোক বা যে কোনো হোক, এটা কিছু মাইন্ড করবেন না, কারণ কর্ম কিছু থাকে, কর্ম, বাজে কর্মর জন্যই আমরা পৃথিবীতে আসি, কর্ম রিলিজ করার জন্য, প্লাস আরও অনেক কিছু জিনিস, কর্ম, নতুন কর্ম বানাবার জন্য। তো সেই জন্যই বলছি দুধের ধোলা না। তো এখানে কিছু না কিছু ওনার প্রতি একটা কিছু না কিছু জিনিস আছে যেখানে আপনিও অ্যাট্রাক্ট হচ্ছেন, তাই না? তো ওনাকে ছাড়তে পারছেন না, ওনার যত দোষ, ওনার অ্যাফেয়ার, এগুলো পর্যন্ত আপনি নিজেও জানেন যে হ্যাঁ ওনার অ্যাফেয়ার চলে, এদিক ওদিক মেয়েবাজি ছেলেবাজি করে, তাহলেও আপনার প্রতি একটা, আপনি ওনার প্রতি একটা খুব দুর্বল এনার্জি, ইভেন উনিও দুর্বল। ঠিক আছে, উনিও দুর্বল, উনিও খুব ডিপ কানেকশন ফিল করেন, বাট সেই জিনিসটাকে কিন্তু উনি বারবার এড়িয়ে চলতে থাকেন, যে না থাক, এটা দূর, এই এই জিনিসগুলো ভুল, আমি জীবনটাকে এনজয় করার জন্য এসেছি, এগুলো করে কি করব। ও মাই গড, আপনার প্রতি হাইলি ফিজিক্যাল অ্যাট্রাকশন, হাইলি লেভেলের ফিজিক্যাল অ্যাট্রাকশন, মানে হাইলি লেভেলের, ডেভিল প্লাস কুইন অফ ওয়ান্ডস এসছে। ঠিক আছে, হাইলি আপনার সঙ্গে দেখা করতে চাইতে পারে, ম্যাগনেটিক কানেকশন ফিল করছে, উনি বুঝতে পারছেন না কেন ওনার হচ্ছে, এখানে কিসের জন্য হচ্ছে, কেন এত ডিপ, এত চাহিদা ওনার কারোর প্রতি হয়নি, কারোর সঙ্গে অত ফিজিক্যাল ইন্টিমেসি যদি আপনি করেওছেন,
এরকম ফিজিক্যাল ইন্টিমেসি কারোর সঙ্গে ফিল হয়নি, আপনার সঙ্গে একটা আলাদা লেভেলের প্রো লেভেলের ফিলিং আসছে এখানে। কুইন অফ ওয়ান্ডস একদম আপনার মানে আপনি যেমনই দেখতে হন, বাট আপনাকে মানে ভিতর থেকে পাওয়ার জন্য একটা ক্রেভ ওনার হয়ে আসছে। পেজ অফ ওয়ান্ডস দেখতে পাচ্ছেন, ওয়ান্ডসের কার্ড সেটা মানে হেভি আসছে, মানে ওনার মনে হচ্ছে কথা বলি আপনার সঙ্গে, ঠিক আছে, এত অহংকার দেখি কি হবে, কথা বলি মানে হটকারিতা করি এরকম টাইপের। চ্যারিয়েট অ্যাকশন নিতে চায় উনি আপনার কাছে, অ্যাকশন নেওয়ার কথা বলছে, এইসব সোর্স ক্ল্যারিটি দিতে চায় যে আপনার ওনার মনে শুধু আপনি, ঠিক আছে। আর বাকি যেগুলো হয়তো করেছে এর জন্য, বা আপনি যদি রেগে আছেন এইসব করার জন্য, অন্য থার্ড পার্টি সিচুয়েশন ক্রিয়েট করার জন্য, তো আপনার কাছে ক্ষমা প্রার্থনা করতে চান। লাভার কার্ড এগেন এসছে, উনি বুঝতে পারছেন না যে আপনার সঙ্গে কি কানেকশন, এত ইমোশনাল এত ফিজিক্যাল অ্যাট্রাকশন কেন হচ্ছে। উনি একটা দুঃখী এনার্জির মধ্যে মাঝে মাঝে হচ্ছেন, হার্টব্রোক হচ্ছেন, ড্রিঙ্কস পার্টি করছেন, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো করে করে নিজেকে মানে ডাইভার্ট করার চেষ্টা করছে, বাট ডাইভার্ট হচ্ছে না। বারবার প্রতিটা মুহূর্তে প্রতিটা পলে আপনি কিন্তু ওনার মাইন্ডে আসেন, মানে মানে প্রতিটা টাইমে ব্যালেন্স করতে পারছেন না নিজেকে, ইনব্যালেন্স হয়ে যাচ্ছেন, ঠিক আছে। এইসব ওয়ান্স আবারও মনে হচ্ছে ওনার অ্যাকশন নেই। পেজ অফ পেন্টিকাল অ্যাকশন খুব তাড়াতাড়ি আসছে। কালকে রিডিংটা ছিল সেটাতেও বলেছিলাম, আজকেও বলছি, অ্যাকশন খুব তাড়াতাড়ি আসছে। 6 অফ কাপ এখানে এসছে, মানে এখানে মিসিং এনার্জি, হাইলি মিসিং এনার্জি। আপনারা যদি কোথাও ঘুরতে গেছিলেন বা কিছু কোথাও কখনো মানে একটা ভালো মুভমেন্ট কাটিয়েছিলেন, তো সেইগুলো খুব বেশি উনি মিস করছেন। তো চলুন কিছু আরও আমরা দেখব কার্ডের থ্রু ওনার মনে নর্মাল বেসিক্যালি কি চলছে আপনার জন্য, বেসিক্যালি আপনার জন্য ওনার মনে কি চলছে, বেসিক্যালি ওনার মনে আপনার জন্য কি চলছে। আরও যে মনের কথাগুলো আছে চলুন দেখিনি। ওকে, কিং অফ ওয়ান্ডস এখানে এসছে, কিং অফ ওয়ান্ডস অ্যান্ড অ্যাপ্রোচ করতে চায় আপনাকে, বাস্তবে কিছু বলতে চায়, বাস্তবে কিছু দিতে চায়, বাস্তবের সঙ্গে হয়তো অ্যাপ্রোচ করতে চায়। ম্যাজিশিয়ান আপনাকে আবার নিজের কাছে মানিয়ে নিতে চান, আপনাকে আবার মানে কি বলবো, ম্যাজিক দেখাতে চায়। ম্যাজিক মানে আপনাকে, ওনার গলার আওয়াজ কত খুব সুন্দর, উনি খুব বেশি ভালোভাবে মানুষকে বোঝাতে চায়, মানে আপনাকে নিজের কাছে রাখতে চায়, কোনোভাবে উনি হারাতে চান না, আপনাকে আবার নিজের কাছে টেনে নিয়ে আসতে চান। 2 অফ কাপ এগেন, উনি আপনাকে কিন্তু সত্যিই ভালোবাসেন, বারবার এটা নাহলে আসতো না। চ্যারিয়েটের কার্ড এখানে যেটা দেখতে পাচ্ছি, এগেন অ্যাকশন, ঠিক আছে। হুইল অফ ফরচুন এখানে সেম কার্ড এসছে বলে আমি আর, সেম জিনিস আসছে বলে আমি আর কিছু এখান থেকে কার্ড থেকে নিচ্ছি না, কারণ সেম জিনিস বারবার বলে আপনারাই বিরক্ত বোধ করবেন, তাই না। তো এখানে দেখেছি এখান থেকে কিছু মেসেজ ওনার আসছে কিনা, বা এখান থেকে কিছু সিচুয়েশন আসছে কিনা, বা আপনার জন্য কিছু আসছে কিনা এনার্জি। ওকে, ডেভিল এগেন, ঠিক আছে। উনি এটা মনে করছেন যে আপনি তো ওনার জন্য সব কিছুই হয়তো ছেড়েছেন, ঠিক আছে। তো আপনি ওনার লাইফে অনেক ইম্পর্টেন্ট। ওনার হার্টটা যে ব্রোক ছিল, সেই হার্ট ব্রোকটা হিল হচ্ছে, আপনার প্রতি আবার ওনার মনের মধ্যে ফিলিংস জন্মাচ্ছে, সেটা আমরা আগেও দেখলাম। হাই প্রিস্টেস নিজেকে এখনও লুকিয়ে রেখেছে, ঠিক আছে। আর লুকিয়ে বা হারমেট এনার্জিতে না থেকে অ্যাকশন অ্যাকশন অ্যাকশন, বারবার আমি দেখতে পাচ্ছি অ্যাকশন। আগে যেভাবে ইনব্যালেন্স ছিল আপনাদের মধ্যে, ঠিক আছে, সেই ইনব্যালেন্সটাকে খুলে এবারে উনি ব্যালেন্স করতে চাইছেন আপনার সঙ্গে, অ্যান্ড মানে সিচুয়েশনটাকে ঠিক করতে চাইছেন বেসিক্যালি। তো বেসিক্যালি এইগুলোই বেরোচ্ছে এখন। এখানে দেখে নিই কিছু মেসেজেস হলে কি মেসেজেস দিতে চায় আপনাকে, কি মেসেজেস দিতে চায় আপনাকে এই মুহূর্তে, ঠিক আছে। মেসেজেসগুলো দেখে তারপর রিডিংটা আমরা শেষ করবো। কি মেসেজেস দিতে চায়, কারণ ট্যারো কার্ডের সেম এনার্জি বারবার আসছে, দেখতে পাচ্ছেন ট্যারো কার্ডের কত মিল। আমি আলাদা আলাদা ট্যারো কার্ডের থেকে নেওয়ার চেষ্টা করছি যে আলাদা কিছু মেসেজ, এই মুহূর্তে যেটা আসছে সেটাই বারবার আসছে। ওকে, অ্যাবসেন্স, আপনার অ্যাবসেন্সটা ফিল করছে উনি, যত কিছুই করুক
বারবার মনে হচ্ছে আপনার সঙ্গে অ্যাকচুয়াল সোল কন্ট্যাক্ট আছে, আনফিনিশড বিজনেস, মনের মধ্যে শান্তি পাচ্ছে না একদম, মিসড অপরচুনিটি, আপনাকে হার্ট করে খুব বেশি কষ্ট পাচ্ছেন উনি, নিজেকে একা করে দিতে মন যাচ্ছে, সব কিছু করে দেখেও ওনার ভালো লাগছে না, গিল্টি ফিল করছে এই মুহূর্তে, ঠিক আছে, রেসপন্সিবিলিটির জন্য আপনার কাছে আসতে পারছে না, টাইম ওনার ভয় হচ্ছে, এত উনি টাইম নিচ্ছেন সব কিছু শেষ না হয়ে যায়, অ্যান্ড কনভারসেশন কথা বলতে চায় আপনার সঙ্গে উনি, ঠিক আছে, ডিসঅনেস্টি রেখেছে সেটার জন্য গিলটি, ডিট্যাচমেন্ট এই মুহূর্তে নিজেকে হিল করতে চাইছেন, সবসময় আপনি মনের মধ্যে চলছেন, এখন এখন আপনার কদর উনি বুঝতে পারছেন, এখন মনে হচ্ছে যে আপনি ছাড়া উনি বাঁচতে পারবেন না, আপনি উনার সব কিছু, ঠিক আছে, এরকম একটা এনার্জি উনার আসছে, মানে আপনাকে হার্ট করে উনি নিজেই এখন খুব বেশি হার্ট হয়ে গেছে, উনি ভেবেছিলেন যে না না ঠিক আছে পার পেয়ে যাবো, কিছু নেই, এরকম টাইপের। ওকে, তো এখানে দেখে নিই হ্যাঁ কি আরো আসছে। উনি যে সম্পর্কটাকে খারাপ করে দিচ্ছে, আপনি কি মাফ করতে পারবেন? আপনি ডিজার্ভ বেটার করেন। উনি ব্লকড ফিল করছেন, কোথায় আমি রাইট না উনি জিজ্ঞেস করছেন আপনাকে, উনি কি করে নিজেকে খুঁজবেন, উনি একাকিত্বতা ফিল করছেন, উনি এই মুহূর্তে কোনো প্রমিস করতে পারছেন না আপনাকে, আপনি যদি এখন যদি ওনার কাছে থাকতেন কত ভালো হতো, সব কিছু যদি ট্রুথ বলতে পারতো, আপনাকে হারাবার উনি খুব বেশি ভয় পান, কেন উনি এত ফিল করছেন আপনাকে নিয়ে, কেন আপনাকে নিয়ে এত ফিলিংস আছে ওনার, ঠিক আছে, এই জিনিসগুলো খুব বেশি ওনার মাইন্ডে চলছে। তো একটা অ্যাকশনের কার্ড দিয়ে রিডিংটা আমরা শেষ করব। আর পার্সোনাল রিডিং অবশ্যই করে নিন, জানে নিন আপনার পার্টনারের অ্যাকচুয়াল মনের অবস্থা কী, ঠিক আছে। তো দেখুন এই কার্ড এসছে, পেজে কার্ড এসছে, অ্যাকশন আসবে আপনার মোটামুটি এক সপ্তাহের ভিতরে অ্যাকশন আসছে, কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ নিয়ে বা কোনো কিছু নিয়ে মাধ্যমে আসতে পারে। অফিসিয়াল যদি আপনারা কাজ করেন বা কিছু, তাহলে হতে পারে কাজ নিয়ে বাহানা নিয়ে আসতে পারে, কথা বলার চেষ্টা করতে পারে। তো এটাই ছিল আপনাদের রিডিং আজকে, থ্যাংক ইউ সো মাচ।